দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইন্ডিয়ান কমিশন হাই কমিশন ঘেরাও কর্মসূচি পরিচালিত হচ্ছে এবং এই কর্মসূচি এই মুহূর্তে ৭ রাস্তা মোড় থেকে এটি আসছে এবং এটি ইতিমধ্যে আপনার খুলনা ইন্ডিয়ান হাই কমিশন আছে সেখানে অগ্রসর হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইতিমধ্যেই মিছিলটি ৭ রাস্তা মোড় থেকে বের হয়ে চলে এসেছে এবং মিছিলটি এই মুহূর্তে আপনার পার্ক অতিক্রম করতে ইন্ডিয়া হাই কমিশনের দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মিছিল জাতীয় পার্ক অতিক্রম করছে এবং এই মুহূর্তে আমরা এবং আর কিছুক্ষণ পরে শান্তিরাম মোড় থেকে ডান দিকে ঘুরে ইন্ডিয়ান হাই কমিশনের দিকে মিছিলটি অগ্রসর হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পার্ক অতিক্রম করে শান্তিরাম মোড়ের কাছে চলে এসেছে এবং এখান থেকে কিছুক্ষণ পরে ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও যে কর্মসূচি সেটি আজকে তারা এখান থেকে সফল হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মিছিলটি শান্তিরাম মোড় থেকে শান্তিরাম মোড় অতিক্রম করছে এবং কিছুক্ষণের ভিতরে ইন্ডিয়ান হাই কমিশনে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শান্তিরাম মোড় থেকে পায়ে মিছিলটি ইন্ডিয়ান হাই কমিশন অফিসের দিকে এগিয়ে যাচ্ছে এবং আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের ভিতরেই তারা ইন্ডিয়ান হাই কমিশন ঘেরাও করবে এবং এখানে ব্যাপক পুলিশ এবং প্রশাসনের লক্ষ্য করা যাচ্ছে এবং তারা বীর দর্পে তারা এগিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাপক সেনাবাহিনী পুলিশ বিজিবি র্যাব সহ প্রশাসনের একাধিক কর্মকর্তা এখানে কাজ করছে এবং তারা এই মিছিলটিকে তারা আটকানোর জন্য চেষ্টা করছে এবং আমরা আমরা সবাই হাবি হব গুলির মুখে কথা কব আমরা সবাই হাবি হব গুলির মুখে কথা কব গুলির মুখে কথা কব লাগছে গুলি হাবির গায় আমরা
আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং যে কর্মসূচি নিয়েছে তারা বিপরীতমুখী কর্মসূচি নিয়েছে এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সব আটকানোর জন্য সর্বরকম ব্যবস্থা তারা নিয়েছে এবং আপনারা দেখতে ঠিক মুখোমুখি সংঘর্ষ এই মুহূর্তে বাধার জন্য যে সিচুয়েশন রয়েছে এই মুহূর্তে দেখেন আপনার প্রশাসন এখানে তাদেরকে আটকের জন্য অপেক্ষা করছে এবং ঠিক এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছেন যে মিছিলটা নিয়ে এসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসন এখানে তাদেরকে সর্বোচ্চ রকমের সব ধরনের প্রশাসন সহযোগিতা নিয়েছে এই মিছিলকে আটকানোর জন্য এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে মিছিলটি কিন্তু প্রশাসনকে ভেদ করে মিছিলটি বেড়ে চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা যে প্রশাসনের ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড তারা ভেঙে দিয়েছে এবং এই মুহূর্তে প্রশাসনের ব্যারিকেড অতিক্রম করে তারা ইন্ডিয়ান হাইকমিশনের দিকে তো অগ্রসর হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তারা যে ব্যারিকেডটি ছিল প্রশাসনের সেই ব্যারিকেড ভেঙে তারা এই মুহূর্তে ইন্ডিয়ান হাইকমিশন দিকে তারা রওনা দিচ্ছে এবং তারা যদি বলার চেষ্টা করছে যে তাদেরকে কোনো আটকাতে পারবে না। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু সরকার প্রশাসন ভেঙে দিয়েছে এবং তারা ইন্ডিয়ান হাইকমিশনের দিকে তারা অতিক্রম করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রশাসনের ডিসি নর্থ যিনি আছেন এখানে এই মুহূর্তে উপস্থিত আছেন এবং তিনি এদিকে এবং আমরা দেখতে পাচ্ছেন তারা এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়ান হাইকমিশনের দিকে তারা অতিক্রম চেষ্টা করছে এবং এই মুহূর্তে ইন্ডিয়ান হাইকমিশন প্রশাসনের সাথে এবং তাদেরকে যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে প্রশাসনের সাথে এবং এখানে যারা আছেন প্রোগ্রামে তাদের সাথে তাদের হাতাহাতি এবং চলছে। তারা ইতিমধ্যে ব্যারিকেড ভেঙে তারা ইন্ডিয়ান হাইকমিশনের দিকে তারা চলে যাচ্ছে। এখান থেকে ইন্ডিয়ান হাইকমিশন আর মাত্র কয়েকশো ফুট এখানে আমরা এখানে কথা বলবো উচিত হাইকমিশন ভাঙা উচিত শেখ হাসিনা দেশে খুনি টাকা এটা ভাঙা উচিত। আপনারা আমাদের সাথেই থাকুন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এখানে ইন্ডিয়ান হাইকমিশনের ঠিক কয়েকশো গজ দূরে মিছিলটি এখন এই মুহূর্তে এখানে বন্ধ আছে এবং পুলিশ তাদেরকে এখানে অবস্থান করতে বাধ্য করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বুকে আর কোনদিন কোন ভারতীয় আগ্রাসন সাধারণ জনগণ মেনে নেবে না। এই ভারতীয় টাকায় বসে এই যে এজেন্টদেরকে যে কোনো উৎখাত করে চাইবো ইনশাল্লাহ। মানুষ শান্তিপ্রিয় তার মানে তারা কোনদিন কারোর সাথে আপোষ করেনি, আগামী আপোষ করবে না। আমরা আমরা শান্তিপ্রিয় ভাবে করতে যাচ্ছি। আমরা সাধারণ ছাত্র জনতা আমাদের দিকে তাকিয়ে আছে। আপনাদের দিক থেকে যদি কোনো উস্কানিমূলক কথাবার্তা আমাদের দিকে আসে আমরা কিন্তু আমাদের বাস ভেঙে যাবে। এই যে সহকারী হাই কমিশনারকে উদ্দেশ্য করে বলে দিতে চাই, আপনি আপনার গভর্নমেন্টের মধ্যে বসে আমাদের দেশে বসে আমাদের বিপক্ষে ষড়যন্ত্র করবেন। এই দেশের আবহাওয়া ছাত্র আছে কোনোভাবেই তবে একজন হাদিকে কে নিয়ে আপনারা মনে করেছেন হাদি চলে গেছে? লাখ লাখ হাদির জন্ম হয়েছে। একজনের বুকে তলে রক্ত থাকতে বাংলাকে কোনো আগ্রাসনের হাতে নতজানু হতে দিব না। আমরা আজকের এই কর্মসূচি পালন করার জন্য আমাদের আবহাওয়া ছাত্র জগৎকে ধন্যবাদ জানাই এবং খুব শীঘ্রই হাদি ভাইয়ের আমাদের যে চিকিৎসার আগ্রহের উপর তাকিয়ে
আবারও আমরা ভারতীয় হাই কমিশন স্কুলে দেওয়ার মতো কঠিন কর্মসূচি আসতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা দাবি জানাচ্ছি আজকে খুলনা ছাত্র সমাবেশের এই জনসমাবেশ থেকে প্রত্যেকটি খুনিকে অনতিবিলম্বে আমাদের খুব স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। 25 তারিখের মধ্যে আমাদের মাহমুদুর রহমান সাংবাদিক তিনি ঘোষণা দিয়েছেন যদি কিনা এই সন্ত্রাসীদের ফেরত দেওয়া না হয় তবে আমরাও 1 হাদির বিনিময়ে লক্ষ হাদির জীবনকে নিতে পারব। আমরা আমাদের খুলনা ছাত্র সমাজকে বলে দিতে চাই আপনারা আমাদের রক্তের যে জজ্বা এই জজ্বাটাকে ধারণ করুন। সামনে আরো কঠিন সময় আসতে যাচ্ছে, সেখানে আমরা আরো উন্মাদনা নিয়ে আমরা ভারতীয় আগ্রাসন সহ কোন বৈদেশিক আগ্রাসনের বিরুদ্ধে রুখে দেওয়া ইনশাআল্লাহ। আমার স্লোগান দিয়ে এখান থেকে আমরা আবার রয়্যাল মোড় ফিরে যাবো ইনশাআল্লাহ। ইনকিলাব 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 ইনকিলাব। আপনারা দেখছেন এই মুহূর্তে পুলিশি যে বাধার মুখে পড়ে মিছিলটি এখন এই মুহূর্তে আবারও ঘুরে 7 রাস্তা মোড়ে যাবে এবং সেখানে মিছিলটি শেষ করে বলে এমনটি আমরা জানতে পেরেছি। এবং আপনারা আমাদের সাথে থাকুন এবং লাইভটি সবাইকে সবাইকে দেখার সুযোগ করে দিন। ভারতীয় হাইকমিশনকে একটি মেসেজ দিতে এসেছি। আমরা আজকে এখানে অবস্থান করছি। আমরা এখানে অবস্থান করছি। আমরা আজকে এখানে অবস্থান করছি যদি না 25 তারিখের মধ্যে খুবই হাসিনা সহ হাবিবারকে হত্যাকারী করে যাদেরকে আপনারা আশ্রয় দিয়েছেন তাদেরকে যদি আপনারা ফিরিয়ে না দেন খুলনার মাটিতে কোনো ভারতীয় হাইকমিশন থাকবে না। ভারতীয় হাইকমিশনের প্রত্যেকটি বারগুলা করে নিয়ে যাও খুলনা ছাত্র জনতা। 24-এর হাতি আর কোনো নাই, এক হাতিকে হত্যা করার চেষ্টা করে খুলনার ছাত্র জনতা সহ সারা বাংলাদেশের ছাত্র জনতাকে গুম করিয়ে দেওয়া যাবে না। হাতির গাঁও আঘাত এসেছে, সারা বাংলাদেশ থেকে উঠেছে। বাংলাদেশের প্রতিশক্তিতে ভারতকে আর শান্তিতে থাকতে দেওয়া হবে না। বাংলাদেশ যদি শান্তিতে না থাকতে পারে কোন কারণ বাংলাদেশে থাকতে পারবে না। পার্শ্ববর্তী দেশ ভারতকে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই, আপনারা যদি বন্ধু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সুস্থ থাকতে চান, ভালো থাকতে চান, অবশ্যই 25 তারিখের মধ্যে খুলনা হাসিনা সহ সকল খুনি সকল সন্ত্রাসীদের বাংলাদেশের কাছে হস্তান্তর করবেন, সহযোগিতা করবেন। যদি সহযোগিতা করেন আমরা ভুলে যাব আপনার কোনো প্রতিবেশী রাষ্ট্র আমরা সীমানা পরিবর্তন করে দেব। ভারতের যে আমাদের প্রতি যে 71-এর যে অবদান আছে আমরা সেই ঋণ চুকাবো 7 সিস্টারকে সহযোগিতা করার মাধ্যমে। তাই আমাদের আহ্বান জানাচ্ছি ভারতীয় হাইকমিশন আপনি আপনার দেশের তাদেরকে জানিয়ে দিন খুলনা ছাত্র জনতা আপনাকে আজকে মেসেজ দিতে এসেছে। শুধুমাত্র এই মেসেজ হিসেবে আপনি গ্রহণ করুন। এরপরে কিন্তু আপনার বাড়ির একটি থাকবে না, আপনার কার্যালয়ের একটি থাকবে না। আমরা সভ্য, আমরা আপনাদের মতো অসভ্য নই। আপনাদের দেশের জনগণ আমাদের দেশের হাই কমিশনে হামলা করেছে, পতাকা বাজুবন্ত করেছে। আমরা এমন কিছু করতে চাই না। আপনারা সুস্থ হন, স্বাভাবিক হন, ভালোভাবে বুঝুন বাংলাদেশ আপনাদের কোন অঙ্গরাজ্য নয়। বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং এই রাষ্ট্র তার মর্যাদা নিয়ে টিকে থাকতে পারে, ভালো থাকতে পারে। আপনাদের প্রতি আমার আহ্বান রইল 25 তারিখ স্মরণে রাখবেন। সেদিন 25 তারিখের মধ্যে আমরা রয়েছি তাদের যে অবৈধ অর্থ সেই অর্থ আমাদের দেশকে অস্থির করার জন্য ব্যবহার করছে। তার সর্বশেষ প্রমাণ হচ্ছে আমাদের উসমান হাদি ভাই মঞ্চের মুখপাত্র এবং সেই উসমান হাদি ভাই নৃশংস হত্যার উদ্দেশ্যে তারা গুলি করেছে। আমরা বলতে চাই উসমান হাদি ভাইকে তারা গুলি করেছে সন্ত্রাসী কিভাবে পলায়ন করছে তাদের অর্জনে পরিচালনা করছে। তাদের অনতিবিলম্বে আমাদেরকে 25 তারিখের মধ্যে তাদেরকে ফেরত দিতে হবে এই সন্ত্রাসীদের, এবং যদি কিনা তারা ফেরত দেয় তাহলে 25 তারিখের পরে আমরা আবারও এই ভারতীয় হাই কমিশনের যে কার্যালয় ঈদ ইনশাআল্লাহ।
আহমদ ইমরান, আমি খুলনা বৈষম্য ইনসাফ আন্দোলনের সময় সংগঠন ছিলাম, এনসিপির প্রধান সংগঠন চলে আসো। আমি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এনসিপি মুখ্য সংগঠক রাহাত তিনি এখানে বক্তব্য দিচ্ছেন। আজকে আমরা দেখেছি আমাদের বাংলাদেশের পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোষর অন্যতম হাসিনা ভারতে প্রমাণ করছে। সে প্রমাণ করে এখান থেকে তাকে নিরাপদে আশ্রয় দিচ্ছে ভারতের মোদী সরকার, এবং সেই মোদী সরকার তাকে আশ্রয় দিয়ে এবং তাদের যে 16 বছরের অবৈধ অর্থ, সে অর্থ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ব্যবহার করছে। যার সর্বশেষ নিদর্শন হচ্ছে আমাদের ইনকিলাব মঞ্চের মুখ্যমন্ত্রী ইসমাইল বাহিনীর সঙ্গে অত্যন্ত করা এবং সেই সন্ত্রাসীরা গুলি করে প্ল্যান করে কারণ ভারতীয় পথে পালিয়ে গিয়েছে। আমরা 25 তারিখ মন্ত্রী মাহমুদুর রহমান, সাংবাদিক মাহমুদুর রহমান ভাইয়ের সুরে সুরে বলতে চাই 25 তারিখ পর্যন্ত যদি কিনা এই সন্ত্রাসীদের ফেরত দেওয়া না হয়, তবে 25 তারিখ পরবর্তী সময় খুলনা বাংলাদেশের ন্যায় খুলনার ছাত্রতা আমাদের খুলনাতে অবস্থানরত ভারতীয় আইন কমিশনের যে কার্যালয় প্রত্যেকটা ইট খুলে নিয়ে চলে যাবে ইনশাআল্লাহ। খুলনার বাড়িতে কোনো ভারতীয় আগ্রাসনের কোনো নিদর্শন রাখতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আজকের পরে আমরা এখানে অবস্থান কর্মসূচি শহরের গুরুত্বপূর্ণ দক্ষিণ করবো এবং 25 তারিখ প্রোগ্রাম দিচ্ছি এবং আমাদের মান্না ভাইয়ের সুরে সুর মিলিয়ে তার পরবর্তী সময়ে মান্না ভাই যে নির্দেশনা দিয়েছে যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া আধিপত্য বিরোধী যে অবস্থান ঘোষণা দেওয়া হবে বা তার সাথে সমন্বয় করে কর্মসূচি দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদের সন্ত্রাসী আওয়ামী লীগের লোকেরা আমাদের ঠাঁই নিয়েছে এবং সেখান থেকে আমাদের দেশের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে আমাদের যে হাদি ভাই তাকে হত্যা চেষ্টা করা হয়েছে, এমনকি বাংলাদেশের যে সকল জুলাই যোদ্ধা আছে তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে। এবং আমাদের যে আমাদের যখন হাসনাত ভাই সেভেন সিস্টার্স নিয়ে কথা বলে তারা তাকে হাই কমিশনকে নিন্দা জানায়। আমরা বলতে চাই, আপনারা যদি আমাদের বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করেন, আপনারা যেভাবে আমাদের সেনা হত্যা করেছেন, আপনারা যেভাবে আমাদের সীমান্তে হত্যা করেছেন, আপনারা যদি আমাদের সার্বভৌমত্বে আবার আঘাত আনতে চান, আমরা অবশ্যই আপনাদের সার্বভৌমত্ব নিয়ে কথা বলবো। আমাদের সার্বভৌমত্বে আঘাত আসলে আমরা বলে দিচ্ছি ভারতের সার্বভৌমত্ব ঠিকঠাক থাকবে না, তাদের সার্বভৌমত্বে আমরা আঘাত করবো ইনশাআল্লাহ। এবং আমরা বলতে চাই আমাদের এই দ্রুততম সময়ের ভিতরে তারা খুনি হাসিনা সহ সকল আওয়ামী সন্ত্রাসীদের বাংলাদেশে ফিরিয়ে দিক। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ইন্ডিয়ান হাইকমিশনের ঠিক পাশেই এখানে অবস্থান কর্মসূচি পালন করছে খুলনা সাধারণ ছাত্র জনতা এবং এখানে অবস্থান দেখে সুযোগ করে দিন। भारत যদি বন্ধু হয়, 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 হাসিনারে ফেরত দাও। भारत যদি বন্ধু হয়, লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে। Action! Action to action! Action! Bangladeshi action! Total action! Modir বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে, ভারতীয় দালালেরা, ভারতীয় রাজাকাররা, ভারতীয় দালালরা, পাকশর সুশীলেরা, 1 2 3 4 দালালরা বাংলাদেশ 1 2 3 4 1 2 3 4 দালালদের ঠিকানা, দালালদের ঠিকানা, দালালদের চামড়া, দালালদের চামড়া তুলে নেব আমরা। যেই ভারত হাসিনা পালে, যেই ভারত হাসিনা পালে, যেই ভারত খুনি পালে, যেই ভারত জঙ্গি পালে, বাবরের পথ ধরো, বাবরের পথ ধরো, সেভেন সিস্টার স্বাধীন করো,
বাবরের পথ ধরো, বাবরের পথ ধরো। ভাইয়া প্রশাসন হুঁশিয়ার আমরা কি আজকে সন্ধ্যাবন্ধ অবস্থান করতে পারবো? কোনো বাধা আমাদের থামাতে পারবে? আমরা কি পুলিশকে ভয় পাই? আমরা কি দালাল প্রশাসনকে ভয় পাই? আমরা কি ভারতকে ভয় পাই? আমরা কি দাদা বাবুদের ভয় পাই? আমরা কি হাসিনাকে ভয় পেয়েছিলাম? জালো রে জালো, জালো রে জালো, চলো 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 চলো, পুলিশের গতিত, ভারতের গতিত, একদম চলো একসাথে। মোদী লীগের ঠিকানা, দালালদের ঠিকানা, ভারতের ঠিকানা। জয় ভারত খুনি পালে, জয় ভারত খুনি পালে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না খুলনা, দিল্লি না খুলনা। লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে। ভারতীয় দালালেরা, ভারতীয় দালালেরা লিখত 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 মুদিত মুদিত হাসিনাধর, দিল্লিধর, খুনিধর, জঙ্গিধর, লিখধর লিখধর, মাফ কর লিখধর। গোলামিনা আজাদি, গোলামিনা আজাদি। তোমরা কি চাও? আমরা কি চাই? তোমরা কি চাও? আমরা কি চাই? খুলনা থেকে ঢাকা সংসদে সারা বাংলা, তোমরা বলো আমরা বলি, ভারত থেকে, রুশ থেকে, পাকিস্তান থেকে, সারা বাংলায়, বাংলাদেশে, সারা বাংলায়, ঢাকা থেকে সংসদে, রাজপথে, রাজপথে আমরা সবাই সবাই বললেন ভেঙে দাও। আমরা কি সেভেন সিস্টার্সের স্বাধীনতা চাই? আমরা কি সেভেন সিস্টার এতদিনের সংগ্রামকে সম্মান করি? আমরা কি বাবরের পথ ধরতে পারবো? আমি বলবো মিজোরাম, আমরা বলবেন স্বাধীন করো। আমি বলবো সিকিম, আপনারা বলবেন স্বাধীন করো। সেভেন সিস্টার, মিজোরাম, সিকিম, কলকাতা, মেঘালয়, হিমালয়, বাংলায়, এশিয়া, ভারত থেকে ভারতীয় আগ্রাসন, মিজোরাম, মিজোরাম, হায়দ্রাবাদ, মিজোরাম, হায়দ্রাবাদ, হিমালয়, সিকিম, কলকাতা, কলকাতা, বাংলা, আসাম, উড়িষ্যা, সেভেন সিস্টার বাবরের পথ ধরো, সেভেন সিস্টার স্বাধীন করো। ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। লাগছে গুলি হাতির গান, আমরা আছি লাখো ভাই। লাগছে গুলি হাতির গান, আমরা আছি লাখো ভাই। লাগছে গুলি হাতির গান, আমরা আছি লাখো ভাই। লাগছে গুলি হাতির ভাই, হাতি ভাইয়ের কিছু হলো সেভেন সিস্টার থাকবে না রে। হাতি ভাইয়ের কিছু হলো সেভেন সিস্টার থাকবে না রে। হাতি ভাইয়ের কিছু হলো সেভেন সিস্টার থাকবে না রে। হাতি ভাইয়ের কিছু হলো সেভেন সিস্টার থাকবে না রে। হাতি ভাইয়ের কিছুই হবে। দালাল দালাল দালালি আর কতরা পিঠের চামড়া থাকবে না। দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না। দিল্লির
খুনি পালো, সেই ভারত ভেঙে দাও, সেই ভারত খুনি পালো, সেই ভারত ভেঙে দাও, সেই ভারত খুনি পালো, সেই ভারত ভেঙে দাও, সেই ভারত খুনি পালো, সেই ভারত হাসিনা পালো, সেই ভারত হাসিনা পালো, সেই ভারত খুনি পালো, সেই ভারত ভেঙে দাও, এ দিল্লি না ঢাকা, এ দিল্লি না ঢাকা, এই আপস না সংগ্রাম, এই দালালি না গাজাতি, এ তুমি কি চাও, আমি কি চাই, তুমি কি চাও, আমি কি চাই, তুমি কি চাও, আমি কি চাই, তুমি কি চাও, দিল্লি থেকে, দিল্লি থেকে, লন্ডন থেকে, দিল্লি থেকে, রুশ থেকে, মার্কিন থেকে, আজাদি, তুমি কি চাও, আমি কি চাই, এগুলো আমি না আজাদি, এগুলো আমি না আজাদি, এই আপস না সংগ্রাম, এই হাদি ভাইয়ের কিছু হলো, সেভেন সিস্টারে থাকবে না রে, হাদি ভাইয়ের কিছু হলো, সেভেন সিস্টারে থাকবে না রে, হাদি ভাইয়ের কিছু হলো, সেভেন সিস্টারে থাকবে না রে, হাদি ভাইয়ের কিছু হলো, সেভেন সিস্টারে থাকবে না রে, হাদি ভাইয়ের কিছু হলো, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব, 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 ভারতের দালালেরা, ভারতের দালালেরা, মিডিয়ার সুশীলেরা, টকশোর সুশীলেরা, মিডিয়ার দালালেরা, মিডিয়ার সুশীলেরা, টকশোর দালালেরা, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব। আচ্ছা, অনেক স্লোগান হলো, আমি দুটো কথা বলি। হ্যাঁ, হাদি ভাই যে সময় অসুস্থ হয়, গুলি খায়, সেই সময় পরে দেখেছি হাদি ভাই অনেক ভিডিও, সেখানে হাদি ভাই বলেছিল বলে বাঘের মতন বাঁচবো, তাহলে মরে যাবো, দেশটা কি দিতে পারলাম আমি জানি না, কথা বলে আমি নিয়ে যেতে পারবো কিনা, ওরা আজকে আমাদের আশেপাশেই আছে, ইন্ডিয়া পুরো আমাদের আশেপাশেই আছে, আমাদের একেবারে ছেড়ে দিলে আমাদের হাদি ভাইয়ের মতো নিরাপত্তা আমাদের লাগবে না, আমরা চাই শুধু আমাদের দেশটা স্বাধীন হোক, আমরা ভারতের পক্ষে না যাই, আর কিছুক্ষণের ভিতরে এখান থেকে তারা মিছিল সহকারে এখন আবার 7 রাস্তা মোড়ে চলে যাবে এবং 7 রাস্তা মোড়ে গিয়ে তাদের আজকে প্রোগ্রাম শেষ করবে এমনটি জানিয়েছেন। এখনই আপনারা দেখতে পাবেন, এখনই এই মুহূর্তে তারা মিছিলটি এখান থেকে শুরু করবে। এই মুহূর্তে অবস্থান কর্মসূচি যারা পালন করছিল ইন্ডিয়ান হাইকমিশনের ঠিক পাশে, ইন্ডিয়ান হাইকমিশনের এখান থেকে মিছিলটি এখন আবার 7 রাস্তা মোড়ের দিক চলে যাবে। আপনারা সবাই ব্যানারের পিছনে দাঁড়ান, এখান থেকে আমরা স্লোগান দিয়ে রওনা পর্যন্ত যাবো, সবাই ব্যানারের পিছনে দাঁড়ান। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মিছিলটি আবারও শুরু হয়েছে এবং সিভিল সার্জন অফিসের সামনে থেকে মিছিলটি অতিক্রম করছে এবং এখান থেকে মিছিলটি আবার 7 রাস্তা মোড়ে যে মিছিলটা শেষ হবে এমনটি জানিয়েছেন তারা। আমার
আবারও সাত রাস্তা মোড়ে যাচ্ছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি সাত রাস্তা মোড়ে যে মিছিল এবং তাদের যে দাবি যেটি রয়েছে যে যদি কিছু হয়ে যায় তবে তারা ভারতের সেভেন সিস্টার সেটিকে বন্ধ রাখতে পারে না। তারা সেভেন স্বাধীনের জন্য যা যা করা দেবে তারা সেই পথে হাঁটবে এবং তারা যে দাবি করছে ইন্ডিয়া খুব দ্রুতই ফ্যাসিস্ট সরকার হাসিনাকে ফাঁসি আসামি হাসিনাকে দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য যদি তাদেরকে ফিরিয়ে দেওয়া না হয় তবে তারা কঠোর হাতে তোমার ভয় নাই, রাজপথ চাই নাই, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, ভারতীয় শাসন করিয়ে দাও, করিয়ে দাও। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারত না বাংলাদেশ, ভারত না বাংলাদেশ, ভারতের দালালেরা, ভারতের দালালেরা, ভারতের সন্ত্রাসীরা, যেই ভারত খুনি পারে, যেই ভারত খুনি পারে, যেই ভারত হাসিনা পারে, যেই ভারত হাসিনা পারে, যেই ভারত খুনি পারে, সেই ভারত ভেঙে দাও। আজাদি, 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 রক্ষা করবো আজাদি, সবাই বলো আজাদি, একের সাথে আজাদি, বাংলাদেশের আজাদি, তোমার আমার আজাদি, আবারও বলো আজাদি, আমরা বলো আজাদি, তোমরা বলো আজাদি, রাখবো বলো আজাদি, বাংলাদেশের আজাদি, বাংলাদেশের আজাদি, রাখবো বলো আজাদি, দিল্লি থেকে আজাদি, করাচি থেকে আজাদি, মার্কিন থেকে আজাদি, রুশ থেকে আজাদি, বাংলাদেশের আজাদি, বাংলাদেশের আজাদি, আজাদি আজাদি, আজাদি আজাদি, আজাদি আজাদি, আজাদি আজাদি, 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 দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারত না বাংলাদেশ, ভারত না বাংলাদেশ, আমরা সবাই হাতি হব, যুগে যুগে লড়াই যাব, আমরা সবাই হাতি হব, যুগে যুগে লড়াই যাব, ভুলে গেছে হাতির গায়ে, আমরা আছি রাখো ভাই, একশো গুলি হাতির গায়ে, আমরা আছি রাখো ভাই, আপনার সংগ্রাম, দল না রাজপথ, জনতা না জনতা, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, গোলামি না আজাদি, ইনকিলাব ইনকিলাব, ভারতের দালালেরা, ভারতের সন্ত্রাসীরা, ভারতের সন্ত্রাসীরা, যেই ভারত খুনি পালে, যেই ভারত খুনি পালে, যেই ভারত হাসিনা পালে, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মিছিলটি খুলনা শান্তিরাম মোড় থেকে জাতীয় পার্ক অতিক্রম করে তারা সাত রাস্তার মোড়ে দিয়ে রওনা হচ্ছে। সাত রাস্তার মোড়ে দিয়ে তারা মিছিলটিকে সমাপ্ত ঘোষণা করবে বলে এমনটি তারা বলেছেন। দিল্লি থেকে, দিল্লি থেকে, দিল্লি থেকে, লন্ডন থেকে, রুশ থেকে, দিল্লি থেকে, দিল্লি
গোলামীরা গোলামীরা আপোষ না সংগ্রাম 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 দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা গোলামী না দাবি গোলামী না দাবি গোলামী না দাবি দিল্লি না ঢাকা ভারতীয় অত্যাচার ভারতীয় দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা গোলামী না রাজপথ দিল্লি না ঢাকা ভারত না বাংলাদেশ 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 দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মিছিলটি 7 রাস্তা মোড়ে যাচ্ছে এবং সেখানে মিছিলটি শেষ হবে। আপনারা সবাই আমাদের সাথে থাকুন পরবর্তী আপডেট জানার জন্য।